আল্লাহ তাআলা ইয়াউমুল জুমআ গুরুত্বপূর্ণ দিন, এটি ইয়াউমুল মাগফিরা। এই দিনে আল্লাহ তাআলা সপ্তাহে জুমাবারে বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। এমন একটা দিনে আল্লাহ তাআলা আমাদেরকে নেক মজলিসে, দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। উলামায়ে দ্বীন কথা বলেছেন, আরো কথা বলবেন। বরকতের নিয়তে সূরা আলে ইমরান থেকে দুটি আয়াত নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা। আমরা সবাই মরণশীল, সকলকে মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীতে কেউ থাকেনি, যারা আছে তারাও থাকতে পারবে না, যারা আসবে তারাও চিরদিন রবে না। এই যে আমাদের বিদায় হবে, এই তোমরা এত এরকম করতেছো কে? মেয়ে যাও, মেয়ে তোমার ক্যামেরা খুলে লয়ে যাও, ডিস্টার্ব পার্টি। এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। যাওয়ার আগে যদি মাগফিরাত নিয়ে যেতে পারি তাইলে নিরাপদ। আর যারা মাগফিরাত নিল না তাদের জন্য বিপদ। নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নবীরা মাসুম। নবীদের ছাড়া বাকি যত মানুষ আছে সবার জীবনেই গুনাহ আছে। নবীদেরকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়ে হেফাজত করেছেন। কোন গুনাহ নাপাকের ছোঁয়া আল্লাহর মনোনীত পয়গম্বরদের গায়ে আল্লাহ লাগতে দেন নাই। এছাড়া মানুষ যা আছে সবার জীবনে গুনাহ আছে, কিন্তু সফল হইল তারা যারা মরার আগেই মাগফিরাতটা নিয়ে নিল আল্লাহর কাছ থেকে। যা গুনাহ হয়েছে তার থেকে রবের কাছ থেকে মাগফিরাত নিয়ে নিছে, তো সে সফল হয়ে গেছে। কারণ যারা আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেয়, তওবা করে, তারা গুনাহমুক্ত হয়ে যায়। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাদের মা যেন কেমন যেন তাদেরকে কেবল প্রসব করেছে এমন হয়ে যায় যে তাদের কোনো গুনাহ থাকে না। আর গুনাহ যখন মুছে যায় তখন সে নিরাপদ হয়ে যায়। কারণ যারা গুনাহমুক্ত হয়ে গেল তারা জান্নাতে ঢোকার উপযুক্ত হয়ে গেল। জান্নাত গুনাহমুক্ত মানুষের জন্যই আল্লাহ বানাইছে। উইদ্দাত লিল মুত্তাকিন। একটা গুনার নাপাক সহ জান্নাতে যাওয়া সম্ভব না। একটা গুনার নাপাক সহ আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা পাক, আল্লাহর জান্নাত পাক। জান্নাতে তারাই যাবে যারা পাক বান্দা হবে, পবিত্র হবে, যাদের আমলনামা হবে পাক, যাদের আমলনামার গুনাহ মুছবে, যারা পবিত্র আমলনামার মালিক হবে তারা পবিত্র জান্নাতে ঢোকার উপযুক্ত হবে। যতক্ষণ না পর্যন্ত গুনার নাপাক থেকে কেউ পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢোকার উপযুক্ত বান্দা হবে না। এজন্য বান্দাকে আল্লাহ বলেন মাগফিরাতের দিকে দৌড়াও, মাগফিরাত নাও, মাগফিরাত। এই জিনিসটা আমরা বুঝি না, কিন্তু সাহাবীরা বুঝে। সাহাবীরা বুঝছে বিদায় সাহাবীরা সবাই মাগফুর, মাগফিরাত নিছে। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা, আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো 1.25 লাখ সাহাবীর একজন সাহাবীও গুনাহ নিয়ে কবরে যায় নাই। সাহাবায়ে কেরাম সবাই আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন। তাদের জীবনে গুনাহ হয়েছে কিন্তু গুনার নাপাক সহ তারা কেউ কবরে যায় নাই।
গুনার নাপাকিকে মুইসা আল্লাহর কাছে মাহবুব হয়ে তারা কবরে গেছেন। এই কারণে সাহাবীদের ঈমানটা আল্লাহর কাছে পছন্দের। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা গুনাহ করে নাই, গুনাহ নিয়া তারা কবরে যায় নাই। যদি গুনাহ হয়েছে তো এই গুনাহকে দুনিয়ার মাটিতেই মাগফিরাত নিয়ে নিছে। জাহান্নামে যাইতে কতগুলো গুনাহ লাগে? জাহান্নামে যাইতে অনেক গুনাহ লাগে না? আহলুস সুন্নাতি ওয়াল জামার এটাও একটা আকীদা, এটা একটা বিশ্বাস। একটা কবিরা গুনাহ বান্দার দোজখে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহই যথেষ্ট। যদি একটা কবিরা গুনাহ কারোর কবরে যায়, তো কবিরা গুনাহ এত ভয়ঙ্কর জিনিস যে একটি কবিরা গুনাহ দোজখের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট। এই জিনিস যতদিন পর্যন্ত প্রজন্মের মুসলমানকে বোঝানো না হবে ততদিন পর্যন্ত কেউ গুনাহ ছাড়তে পারবে না। আর যদি গুনাহ না ছাড়ে, গুনাহগারের নামাজ কবুল হয় না, গুনাহগারের রোজা কবুল হয় না, গুনাহগার ময়দানে গেলে তারে বিজয় আল্লাহ দেয় না। গুনাহ তো দূরের কথা, একটা সুন্নতের খেলাফ কাজ করলে আল্লাহ তাআলা বিজয়ের মালা ছিনায় নিয়ে নেয়, বিজয় গুনাহগারকে দেয় না। কারণ গুনার নাপাক যার গায়ে লাগা থাকে, যার আমল নামায় গুনার নাপাক থাকে, তাকে আল্লাহ তাআলা অপছন্দ করে। যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফেরেশতারা অপছন্দ করে। যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফেরেশতারা ঘৃণা করে, আল্লাহ ঘৃণা করে, আল্লাহ থেকে তারা দূরে চলে যায়। যদি আমাদের কারোর গায়ে সামান্য নাপাক লেগে থাকে, আমাদের থেকে মানুষ দূরে চলে যাবে নাক ধরে। চোখের কোনায় যদি সামান্য ময়লা থাকে তাহলে চেহারার দিকে তাকায় কথা বলে না। গায়ে যদি নাপাক লয়ে ঘুরে তার সাথে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না। শরীরে যদি ময়লা থাকে তারে চেয়ারে সোফায় বসতে দিবে না, তারে ঘরে ঢুকাইব না। যদি গায়ে ময়লা থাকে তাহলে বলবে আগে গোসল করে আয়। যদি গায়ে ময়লা থাকে নিজের সন্তান পিতাকে আগে বাথরুমে ঢুকায়। যদি গায়ে ময়লা থাকে মা তার সন্তানকে আগে দৌত করে, আগে তার ময়লা সাফ করে, তারপরে ঘরে লয়, কোলে লয়। দুনিয়ার নাপাক যেমন গায়ে থাকলে মানুষ ঘৃণা করে, মানুষ কাছে জায়গা দেয় না, ঘরে জায়গা দেয় না, গুনার নাপাক যাদের সাথে থাকে তাদেরকে আল্লাহর জান্নাতের ঘরে আল্লাহ জায়গা দেয় না। তাদের সাথে আল্লাহ পাকের রহমত শামিলে হাল হয় না। তাদেরকে ফেরেশতারা মোহাব্বত করে তাদের কাছে আসে না। আর যারা পবিত্র হয় তাদের সাথে ফেরেশতারা মুসাফা করে। সাহাবায়ে কেরামের জামাত, সোয়া লক্ষ সাহাবীর জামাত এমন পুত পবিত্র ছিলেন, ওনারা সালাম ফিরাইতেন একদিক দিয়া, আর এক দিক দিয়া নামাজের ফাঁকে ফাঁকে 2 রাকাত নামাজ শেষ করতেন। তো সাহাবীরা এমন পবিত্র ছিলেন যে ফেরেশতারা তাদের সাথে মুসাফা করতেন। এই পবিত্রতা তাদের লিবাসের, সাজসজ্জার আর মেকআপের সৌন্দর্য না, এটা তাদের আমলের আর তাদের আমল নামার পুত পবিত্র হালাতের সৌন্দর্য। এজন্য এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ 2 ভাগে ভাগ হয়ে যাবে মরার পরে। যারা পবিত্র তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, আর যাদের গায়ে নাপাক আছে তাদেরকে আল্লাহ তাআলা ধৌত করার জায়গায় ঢুকাবে, ধৌত করার জায়গায় ঘরে ঢুকাবে না। হয়তো নিজের গুনাহ দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা ধুইবে, ধুইয়া পাক হয়ে কবরে যাবে, সোজা জান্নাত পাবে।
আর যদি গুনাহ সহ যায় তাহলে আগুন দিয়া পুইড়া তাজকিয়াতান ঈমান থাকলেও তাকে দোজখের আগুনে আল্লাহ পোড়া দিবে। যদি তার ঈমান থাকেও, সে কালিমা ওয়ালা, তার ঈমান আছে,